ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসে দ্বিতীয় জুমায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সকলে জানি জাতির এই ক্রান্তির অগ্নি মুসলিম উম্মাহর বিপর্যয় সময় যখন সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে ফিলিস্তিন তথা আল আকসা মসজিদের বিজয় এবং ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির জন্য স্লোগান দিচ্ছে অপরপক্ষে ইসরায়েল সহ আমেরিকা সহ বিশ্বের বড় বড় কাফের রাষ্ট্রগুলো তাদেরকে সামরিকভাবে মানসিকভাবে এবং অস্ত্র সরঞ্জাম দিয়েও তাদেরকে সাহায্য করছে এই সময় আমাদেরকে অবশ্যই জানা দরকার যে জাতি আজকে মুসলমানদের উপর জুলুম করছে এই জাতি আসলে কোথায় থেকে আসছে এদের উৎপত্তি কোথায় এদের ইতিহাস কি তথা ইহুদি জাতি সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি এবং পাশাপাশি খ্রিস্টান রাষ্ট্রগুলো কেন তাদেরকে সাহায্য করছে এই সম্পর্কেও আমাদের জানা দরকার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নবীকে কুরআন কিতাব দিয়ে প্রেরণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাম এবং সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজন নবীর মধ্যে তিনজন নবী বনি ইসরাইলের নবী ছিলেন বনি ইসরাইল সম্পর্কে আমরা আগেও বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র ছিল।
একজন হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে থেকে ইসমাঈল আলাইহিস সালাম, আর আরেকজন হলেন হযরত সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম। হাজরা এবং তার সন্তান ইসমাঈলকে ইব্রাহিম নবী মক্কায় রেখে এসেছেন এবং সেখানে কাবা নির্মাণ করেছেন নামাজ আদায়ের জন্য। আর ইসহাক আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে মিশরে তথা ফিলিস্তিনে রেখে এসেছেন। এখানে মসজিদ নির্মাণ করা হলো, যে মসজিদের নাম মসজিদুল আকসা। এই দুই নবীর মাধ্যমে ইব্রাহিম তার দুইজন সন্তানের মাধ্যমে দুটা মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদগুলো আগেও ছিল, কিন্তু সংস্কারের কাজ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ নবীর মহাপ্লাবনের পরে এগুলো সবগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ইব্রাহিম নবী সেগুলোকে আবার সংস্কার করেছেন। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আসলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কোরআনে কারীমে যাকে ইসরাঈল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাঈল। আর বর্তমান যে ইসরাঈল নাম শুনি, এটা মূলত ইসরাঈল নামে নামকরণ করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাঈল। ওনার সন্তান হলো 12 জন। এর মধ্যে 11 নম্বর যিনি, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন। সর্বশেষ যে সন্তান ছিল তার নাম ছিল বিনয়ামীন। এবং সর্বপ্রথম যে সন্তান তার নাম হলো ইয়াহুযা। তো ইয়াকুব নবীর 12 জন সন্তান। ইয়াকুব নবীর নাম হলো ইসরাঈল, ওনার সন্তান হলো 12 জন। 12 জনের মধ্যে একজন নবী। প্রথম জন সন্তানের নাম হলো ইয়াহুযা। তাফসীরে মাওয়ারিদি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মূলত বনি ইসরাঈলরা তথা ফিলিস্তিনের মানুষ, তারা দালকে দাল দ্বারা পরিবর্তন করে পড়ে। এই জন্য ইয়াহুদাকে তারা ইয়াহুদা বলে নাম করে। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানকে বনি ইসরাঈল বলা হয়। একসাথে সবাইকে বনি ইসরাঈল বলা হয়। আর ইয়াহুযা বড় সন্তান, তার নাম ইয়াহুদা। এই ইয়াহুদার গর্ভে যারা আসছে, এদের যারা অনুসরণ করে, এদেরকে বলা হয় ইহুদি। এগুলো ইহুদি জাতির ইতিহাস। আমরা মনে করি মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক। পরবর্তীতে যারা মুসা আলাইহিস সালামের ধর্মকে মানতেন, এদেরকে ইহুদি বলা হয়। আর যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানতেন, এদেরকে নাসারা তথা খ্রিস্টান বলা হয়। ইহুদি জাতির ইতিহাস শুরু হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে। সমষ্টিগতভাবে ওনার 12 জন সন্তানের যে আওলাদ ফরজন্দ তৈরি হয়েছে, এদের পুরা জাতিকে বনি ইসরাঈল বলা হয়। আর এই নবীর বংশে তথা ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর যত নবী প্রেরণ করেছেন, অধিকাংশ নবী এই বংশের মধ্যে প্রেরণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা শুধুমাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। আল-আকসার ইতিহাস যখন আমরা বলেছিলাম, ওখানে আমরা উল্লেখ করেছিলাম যে সর্বপ্রথম ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে মসজিদুল আকসা নির্মাণ করা হয়। ইসহাকের সন্তান ইয়াকুব, তিনি পরবর্তীতে ফিলিস্তিন গিয়ে বসবাস করেছেন। আর ওনার একজন সন্তান ইউসুফ, যাকে মিশর থেকে, কেনান নামক জায়গা থেকে, যাকে তার সন্তানেরা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা নিজেদের পলাতক গোলাম করে বিক্রি করে দিয়েছিল, আর ওনাকে মিশরে নিয়ে বিক্রি করা হলো।
মিশরের বাদশাহ তখনকার সময় তিনি তাকে ক্রয় করে জুলাইখার কাছে অর্পণ করলেন। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হলেন। ওনাদের বাপদাদার ভিটা হলো মসজিদুল আকসা তথা ফিলিস্তিন, সিরিয়া। কিন্তু ওনার একজন সন্তান, ইয়াকুব নবীর একজন সন্তান মিশরে চলে আসার কারণে শেষ সময় তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 11 জন ভাই সহ সকলকে ফিলিস্তিন থেকে সরাসরি মিশরে নিয়ে আসছে। আর এই মিশরের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম এখানে ইন্তেকাল করেন, কিন্তু ওনাদের লাশ দাফন করা হয়েছে ফিলিস্তিনের নিকটবর্তী। এরপর সর্বশেষ দীর্ঘ 400 বছর পরে বনি ইসরাইল তারা বসবাস করতে শুরু করলো মিশরের মধ্যে, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম এখানে ছিলেন। আর ওইদিকে ফিলিস্তিন তাদের বাপদাদার ভিটাটা দখল করে নিয়েছিল বনু আমালিকা গোত্র। বনি ইসরাইল যখন এখানে বসবাস করতেছিল, এরা যুগে যুগে তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা নাফরমানি করেছিল। আর এই মিশরের মধ্যে 400 বছর পরে এদের উপর শাসন শুরু করলো ফেরাউন। আর ওই বংশের মধ্যে আসলো বনি ইসরাইলের বংশ থেকে একজন নবী আসলো, ওনার নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে এখান থেকে মুক্ত করে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মুসা আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে যাবেন তখন তাদেরকে বলেছিলেন যে আমরা চলো আমাদের বাপদাদার ভিটা ফিলিস্তিনে চলে যাই, মসজিদ আকসাকে চলে যাই। বনি ইসরাইলের রক্তে মাংস কাপ্তারি ছিল, তথা এই ইহুদি জাতি এরা যুগে যুগে ষড়যন্ত্রকারী ছিল। এরা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছে, এরা যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন করেছে, এরা যুগে যুগে ঈমানদারদের উপর জুলুম করত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের ইহুদি জাতির কয়েকটা বেয়াদবিমূলক আচরণ এবং তাদের চক্রান্ত সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউন থেকে মুক্তি পেয়েছেন, তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, চলো ইয়া কওম উদখুল আল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তিনি তার জাতিকে বলেছিলেন, হে বনি ইসরাইল, চলো আমরা আমাদের ওই ভূমিতে প্রবেশ করব যেখানে আমাদের বাপদাদারা ছিল, তথা আমাদের পবিত্র ভূমি মসজিদুল আকসাতে আমরা প্রবেশ করব। এরা উত্তরে বলেছিল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, আমরা এই ফিলিস্তিন তথা মসজিদুল আকসা পবিত্র ভূমিতে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে সবচাইতে ভয়ঙ্কর একটা জাতি বসবাস করে। ইন্না ফিহা কওমান জাব্বারিন, শক্তিশালী জাতি সেখানে বসবাস করে, আমরা সেখানে যেতে পারবো না। যদি আমাদেরকে যেতে হয়, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন থেকে ওই বনু আমালিকা গোত্রকে বের করবে না ততক্ষণ আমরা সেখানে যাব না। মূসা আলাইহিস সালাম অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন। এরা সর্বশেষ মূসা আলাইহিস সালামকে এত ভয়ঙ্কর শব্দ উল্লেখ করলেন, পৃথিবীতে কোন নবীর উম্মত, কোন নবীর উম্মতেরা, কোন জাতি কোনদিন এই কথা বলে না। একমাত্র ইহুদিরা বলেছিল, ইয়া মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। যদি তোমার মন চায় ফিলিস্তিনকে আবার মুক্ত করতে, তোমার যদি মন চায় ফিলিস্তিনে যাওয়ার, তোমার যদি মন চায় মসজিদুল আকসাকে আবার জয় করার, তাহলে তুমি আর তোমার খোদা যাও, আমরা এখানে বসে আছি। এটা হলো ইহুদি জাতি, তারাই বলেছে এই কথা। এদের মতো এত জঘন্য কথা পৃথিবীর ইতিহাস আর কেউ বলে। মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বনী ইসরাইলের কয়েকটি ষড়যন্ত্রের কথা উল্লেখ করলেন। সর্বপ্রথম মূসা আলাইহিস সালাম তাদেরকে যখন বললেন তারা যাবে না মসজিদুল আকসার মধ্যে,
এবং ফিলিস্তিনকে জয় করার জন্য তারা তখন শক্তি দল মনে করেছিল বনু আমালিকা গোত্রকে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা এদের উপর কোরআনের তাওরাত কিতাব নাযিল করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার দরবারে ডেকে নিলেন। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের মাধ্যমে বনু ইসরায়েলের সমস্ত গোত্র তথা তারা 12টা গোত্র ছিল, সমস্ত গোত্রকে হযরত হারুন আলাইহিস সালামের জিম্মাদার বানাইয়া তাকে নবী বানাইয়া তিনি চলে গেলেন। তিনি যখন মিশর থেকে তীর প্রান্তর তথা তুর পাহাড়ে গেলেন, 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন। এরপর আল্লাহ তাআলা ওনাকে যখন কিতাব দিয়ে প্রেরণ করলেন, তখন আসার পরে দেখলেন এই জাতি আর পাক্কা ঈমানদার নাই। এরা বিভিন্ন গরুর বাছুর তৈরি করে নিজে হাতে বানাইয়া সেখানে তারা তার পূজা শুরু করে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের থেকে 40 দিনের ওয়াদা নিয়েছিলাম তথা তোমাদের নবীকে 40 দিনের জন্য আমার কাছে নিয়ে আসলাম। যখন নবী তোমাদের কাছে গিয়ে দেখলো তোমরা গরুর বাছুর পূজা শুরু করে দিয়েছো, উপাসনা শুরু করে দিয়েছো, ওয়া আনতুম যালিমুন, ইহুদি জাতি তোমরা একটা জালিম সম্প্রদায়। দ্বিতীয় নাম্বার, এরা নবীর সাথে চক্রান্ত শুরু করে দিল। এরা নবীজিকে বলল, হে মুসা, আমরা এমন একটা জায়গায় আসলাম, এই জায়গার মধ্যে আসার পরে আমাদের এখন চাষাবাদ করতে হবে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মুসা, এক কাজ করো, তুমি তোমার খোদার কাছে আমাদের জন্য খাদ্যের জন্য দোয়া করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করে বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আমি এই জাতির কাছে আকাশ থেকে মেঘমালা নামালাম, মেঘমালার মধ্যে আমি তাদের জন্য খাদ্য মান্না সালওয়া প্রেরণ করলাম। আমি এদেরকে বলে দিলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা তোমাদের এই খাদ্যের মধ্যে যে হালাল খাদ্য, এটা সম্পূর্ণ হালাল খাদ্য, এখান থেকে খাও। ওয়া যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই ইহুদি জাতি ওই সময় তারা নিজেদের উপর জুলুম করলো। কয়েকদিন এই খাদ্য আসার পরে তারা বলল, ইয়া মুসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদা মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা। হে মুসা, তুমি আমাদের জন্য আকাশ থেকে 2টা খাদ্য নিয়ে আসছো, এই খাদ্যগুলো খাওয়ার দ্বারা আমাদের ধৈর্য আর হচ্ছে না, এতদিন খেতে পারবো না। তুমি তোমার খোদার কাছে আবার দোয়া করো যেন তিনি আমাদের জন্য আকাশ থেকে, জমিন থেকে শস্য দানা তৈরি করে, তিনি যেন আমাদের জন্য জমিনের মধ্যে পেঁয়াজ রসুনের তৈরি করার ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। হে বনী ইসরাইল, তোমাদের জন্য আল্লাহ তাআলা যে কল্যাণকর, যে উৎকৃষ্ট খাদ্য দিয়েছেন, তোমরা কি ওটাকে নিকৃষ্ট খাদ্য দ্বারা পরিবর্তন করতে চাও? এরা নবীর আদেশকে এখানেও অমান্য করলো। মুসা আলাইহিস সালাম তীর নামক প্রান্তরে আসলেন। মুসা আলাইহিস সালাম এদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার কাছে একটা কিতাব প্রেরণ করেছেন, এই কিতাবের নাম হলো তাওরাত, তোমরা এই কিতাবের অনুসরণ করো। ইহুদি জাতি তখন বলল, ইয়া মুসা, লান নু'মিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। হে মুসা, আমরা তোমার এই কিতাবের প্রতি কোনদিন ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে না দেখব। আমরা সরাসরি তোমার খোদাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালামের কাছে তারা বলল, খোদাকে না দেখলে ঈমানে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফিরআউন ওই বনী ইসরাইলের 70 জন লোককে তুর প্রান্তরে নিয়ে সেখানে আল্লাহ তাআলার কারিশমা দেখানোর জন্য তাদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এরা আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন,
আমাকে দেখা, লা তুদরিকুহুল আবসার, তোমাদের দৃষ্টি আমাকে দেখার মতো সক্ষম নয়। এরপর আল্লাহ তাআলা নূরের তাজাল্লির কারণে 70 জন, ওই নূরের তাজাল্লির কারণে এরা 70 জন সেখানে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। বনি ইসরাইল আবার বলল, মুসা তুমি আমাদের উপর জুলুম করেছো, আমাদের লোকগুলোকে নিয়ে হত্যা করেছো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন, আল্লাহ এদেরকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা ইহুদি জাতির ওই 70 জন লোককে জীবিত করে দিলেন। এরপরও তারা ঈমান আনে না। এটা হলো ইহুদি জাতি। চতুর্থ নাম্বার, এরা যে নবীর সাথে চক্রান্ত করেছে, এরা যে আল্লাহ তাআলার আদেশ অমান্য করত পৃথিবীর শুরু থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন তোমরা শনিবারে কোনো ধরনের মাছ ধরবে না, কারণ এই দিনে কিতাব পড়া হয়, এই দিনে জাবুর কিতাব তেলাওয়াত করা হয়, এই দিনে তাওরাত কিতাব নাযিল করা হয়, এই দিন তাওরাত কিতাব পড়া হয়, এই জন্য তোমরা কোনো ধরনের মাছ এই দিন ধরতে পারবে না। ওই যে এদের রক্তে মাংসে চক্রান্ত মিশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়া'দুনা ফিস সাবতি ইয তা'তীহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন। এরা ওই সমুদ্রের পাড়ে যাওয়ার পরে শনিবারে মাছগুলো একদম কিনারায় চলে আসতো। আর হযরত দাউদ আলাইহিস সালাম কিতাব পড়তেন, আর কিতাব পড়ার কারণে সমস্ত সমুদ্রের মাছগুলো কাছে চলে আসতো। এরা সমুদ্রের মাছগুলোকে ধরার জন্য কৌশল অবলম্বন করত। এরা পাশে আরেকটা গর্ত করে রাখতো, মাছগুলো লাফাইয়া লাফাইয়া যে পাশে পড়তো, এরা শনিবারের পরের দিন গিয়ে সেরা দিত। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বলেন এরা চক্রান্ত করেছে, এরা ষড়যন্ত্র করেছে, এরা নাফরমানি করেছে, যার কারণে আমি এদেরকে ঘৃণিত বানরে পরিণত করে দিয়েছি। এটা হলো ইহুদি জাতি। নবী তাদেরকে নিষেধ করার পরেও এরা নবীর আদেশকে অমান্য করত। এরা বিভিন্নভাবে চক্রান্ত করে আসত। শুধু এতটুকু নয়, এই ইহুদি জাতির আরেকটা চক্রান্ত সম্পর্কে কোরআনে কারীমে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম যখন গর্ভে ধারণ করলেন সন্তান, এরপর গর্ভে সন্তান আসার পরে এরা বলতে লাগলো, ইয়া মারইয়াম ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারইয়াম, তোমার বাবা তো একজন ভালো মানুষ ছিল, ইমরান তো একজন ভালো মানুষ ছিল, তোমার মা তো ব্যভিচারী ছিল না, হঠাৎ করে সন্তান কেন নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন, ভাষণ দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার পুত্র নয়, আমি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, আমাকে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। একটা ছোট্ট শিশু মায়ের গর্ভে থেকে বের হয়ে যখন বক্তব্য দিয়েছে, বনি ইসরায়েলের সমস্ত জাতি এই ইহুদি জাতি দেখেছে এবং স্বচক্ষে অবলোকন করেছে। এরপরও তারা পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মারইয়াম আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে যে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী। এরা হলো ইহুদি জাতি। শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশগুলো করতেন, এরা আদেশের অমান্য করতেন। এদেরকে ফিলিস্তিন যাওয়ার জন্য যখন বলা হয়েছে, এরা ফিলিস্তিন যায় নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে 40 বছরের একটা শাস্তি তথা 3 প্রান্তরে এদেরকে 40 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরা পুরো পৃথিবীর চতুর্পাশে ওই এলাকা ঘুরে এসে দেখে যে তারা 3 প্রান্তরেই আছে। এখানে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এদেরকে শাস্তি দিয়েছে। আর আল্লাহ তাআলা যখন তাদেরকে শাস্তি দিচ্ছে, বলল তোমরা যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের মাথাকে নত করে বলবে, ইত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। হে আল্লাহ, আপনি আমাদের ভুলগুলো মাফ করে দেন, আমরা আপনার অবাধ্য হয়েছি। কিন্তু এরা বনি ইসরাইল ইহুদি জাতি, এরা আল্লাহ তাআলার আদেশের কথা মানে নাই। যখন যাকাতের বিধান নাজিল হলো, যখন নবীরা যাকাত উত্তোলন করলো, তখন তারা বলতে লাগলো, লাকাদ সামিআ আল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে মূসা, হে মুহাম্মদ, তোমার খোদা এটা একজন গরীব, এ অসহায়, এজন্য তোমার থেকে যাকাত।
এটা ইহুদি জাতির বক্তব্য। তোমার খোদা তো একজন দরিদ্র। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ আল্লাহ, তারা যে কথা বলে আমি আল্লাহ তাআলা তাদের কথাগুলো শুনি। ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, তারা বলে আল্লাহ তাআলা হলো দরিদ্র আর আমরা হলাম ধনী। ইহুদি জাতির সবচেয়ে নিকৃষ্ট একটা আচরণ হলো এরা একই দিনে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সহ জলিলুল কদর আম্বিয়া কিরামদেরকে এরা একদিনে 300 নবীকে জবাই করে হত্যা করেছে। এরা হলো ইহুদি জাতি, যারা তাদের নবীদেরকে, নিজস্ব নবীকে, যারা বনী ইসরাইল থেকে আসছে, এই নবীদেরকে তারা নিজে হাতে হত্যা করেছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন, তোমরা যে নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যে নিজেদেরকে আহলে কিতাব দাবি করো, তাহলে বলো কেন নবীদেরকে হত্যা করেছো? এরা নিজেদের হাতে নবীদেরকে হত্যা করত, এরা নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এরা ঈমানদারদের বিরুদ্ধে চক্রান্ত করত। আজকের যে ইহুদি, তারা ওই জাতের, ওই সময় বনী ইসরায়েলের ইহুদির থেকে নিকৃষ্ট। এরা শুধু তাদের যুগের নবীদের উপর জুলুম করেছে এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বনু নজির গোত্র তাদের আরেকটা গোত্রের সাথে লড়াই শুরু হলো। নবীজিকে নিয়ে গেলেন সমাধান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, যাওয়ার পরে এরা নবীজিকে একটা দেয়ালের পাশে বসালেন আর ওই দেয়ালের উপরে পাথর স্থাপন করে রাখলেন, যাতে করে নবীজি ওই দেয়াল দোষে পড়ে যায় আর পাথরটা নবীজির পাথর মাথার উপর পড়ে নবীজি সেখানে নিহত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহী প্রেরণ করে এই বনু নাজির গোত্রের তাদের এই চক্রান্তের কথা জানিয়ে দিলেন। এরা শুধু নবীজিকে পাথর মেরে হত্যা করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নাকামিয়াব করে দিয়েছে। আরেকজন ইহুদি জাতির একজন ইহুদি মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল বড় একটা ছাগল জবাই করে সেখানে বিষ মাখিয়ে নবীজির কাছে উপস্থাপন করলেন, নবীজিকে হাদিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিষ মাখা ছাগলের গোশত খাওয়া শুরু করলেন, 2 লোকমা খাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। অথবা হাদিসের মধ্যে আসছে গোশত নিজে বলতেছে আমি কিন্তু হারাম খাদ্য, আমার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এই বান্দি আপনার ইহুদি এই নারী আমার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। এই গোশত যখন বলতেছিল নবীজি তখন ছেড়ে দিয়েছে। নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় যখন নবীজি একদম মুমূর্ষা অবস্থায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন, ইয়া হে আয়েশা, আমার মনে হচ্ছে ওই যে 3 বছর 4 বছর আগে ইহুদি মহিলা আমাকে বিষ পান করানোর চেষ্টা করেছে, ওটার প্রতিক্রিয়া আমার শরীরের মধ্যে অনুভব হচ্ছে। শুধু এতটুকু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। ইহুদিদের মধ্যে একজন ইহুদি জাতির মধ্যে মদিনার একজন ইহুদি ছিল লাবিব ইবনে আসআদ। লাবিব ইবনে আসআদ নবীজির চিরুনি থেকে চুল নিয়ে সেখানে 11টা গিট দিয়ে এরপর পরিত্যক্ত একটা কূপের মধ্যে ফেলে নবীজিকে জাদুবিদ্যার মাধ্যমে হত্যা করতে চেষ্টা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালামকে তারা বলতো যে মুসা আলাইহিস সালামের পুরুষত্ব নেই, অথবা তারা বলতো মুসা আলাইহিস সালামের ক্ষেত্রঘাত নয়। কারণ মুসা আলাইহিস সালাম সবসময় কাপড় পরিধান করে গোসল করতেন, আর বনী ইসরাঈল এরা উলঙ্গ অবস্থায় গোসল করত। বুখারী শরীফের 3404 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে রাসূল বলেন যে যখন বনী ইসরাঈল বলতেছিল যে হযরত মুসা আলাইহিস সালামের শারীরিক কোনো অক্ষমতা আছে, মুসা আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য গেলেন। গোসল করতে যখন মুসা আলাইহিস সালাম পানির মধ্যে নামলেন, যে পাথরের উপর জামাটা রেখেছেন ওই পাথর মুসা আলাইহিস সালামের জামা নিয়ে দৌড় দেওয়া শুরু করলেন। মুসা আলাইহিস সালাম পাথরের পিছনে দৌড়তে লাগলেন আর বলতেছেন, সাউবি হাজার, হে পাথর আমার কাপড় ফিরিয়ে দাও। এরকম দৌড়তে দৌড়তে এক পর্যায়ে দেখলেন যে বনী ইসরাঈলের একটা
গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন, তারা সকলে মুসা আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় দেখে বললেন, না, মুসা আলাইহিস সালাম তো আসলে একজন বীর পুরুষ, তার শরীরে কোনো অক্ষমতা নেই। এরপর মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম ওই পাথরের উপর এত বেশি আঘাত করেছেন যে পাথরের উপর ওনার লাঠির দাগটা পর্যন্ত বসে গেছে। এরা একজন নবীর নামে পর্যন্ত অপবাদ দিতে পিছপা হয়নি। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুরভাবে বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। নবীজির ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে সাবা, একজন ইহুদি সানাআ থেকে এসেছে, ইয়ামানের সানাআ থেকে আসছে, এই চক্রান্ত করে আহলে বাইতদের মধ্যে এটা বুঝিয়ে দিল যে খলিফা হওয়ার একজন উপযুক্ত হলো হযরত আলী, আবু বকর আর ওমর জোর করে খলিফা হয়ে গিয়েছে। এরা আবু লুবলু নামে একজন মাজুসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে ওনাকে ফজরের নামাজের সময় হত্যা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছিল সে হলো আব্দুল্লাহ ইবনে সাবা, একজন ইহুদি ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরের সামনে দুইজন হাসান হুসাইন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী এরা পিছনের ঘর থেকে এসে হযরত ওসমানের কোরআন তেলাওয়াত অবস্থায় এভাবে গর্দানের উপর বারবার তরবারি দ্বারা আঘাত করতে করতে শহীদ করে দিয়েছে। এটা হলো সেই ইহুদি জাতি যাদেরকে আজকে আমরা সমর্থন জানাই, যাদের পণ্যগুলো আজকে আমরা একদম একদম স্পেশাল পণ্য মনে করে আমরা সেগুলো ব্যবহার করি। ইহুদি জাতি যুগে যুগে চক্রান্ত করে আসছে। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে বের করে ওনার সন্তান হযরত হুসাইনকে যে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে, এগুলোর পিছনে সবচেয়ে বড় চক্রান্ত করেছে ইহুদিরা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি রাসূল, আপনি সবচাইতে কঠোর দেখবেন মুসলমানদের প্রতি ইহুদি জাতি। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। এর তুলনায় কিছুটা শিথিল যদি থাকে তাহলে খ্রিস্টান। মুমিনদের প্রতি খ্রিস্টানরা কিছুটা কোমল থাকবে, কিন্তু এই ইহুদি জাতি যুগে যুগে আপনাদের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে সবচাইতে কঠিন ভূমিকা পালন করে। আজকে আমরা যদি ইহুদি জাতির ইতিহাস দেখি, এই মসজিদুল আকসাকে বিজয় করার জন্য মুসা আলাইহিস সালাম চেষ্টা করে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম তীর প্রান্তরে 40 বছর বনি ইসরাইলের শাস্তি চলাকালীন মুসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন। ওনার পরে হযরত ইউশা ইবনে নূন, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে জয় করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মাধ্যমে, এরপর ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে মসজিদুল আকসাকে আবার নতুন করে সংস্কারের সুযোগ করে দিয়েছে। এরপর আবার বক্তে রাসূল যখন আসলো, তো বক্তে রাসূলের বিরুদ্ধে শামউন নামক একজন নবী, তিনি আবার ফিলিস্তিনিদেরকে, মুসলমানদেরকে আবার একত্রিত করে, আবার বনি ইসরাইলকে একত্রিত করে ওই জালেম শাসকের বিরুদ্ধে লড়াই করে আবার মসজিদুল আকসাকে জয় করেছে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার বাবা হযরত ঈসা আলাইহিস সালামের মা এবং ওনার মারিয়ামের বাবা ইমরান, তিনি এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায়ও তিনি অনেকবার চেষ্টা করেছেন ফিলিস্তিনকে জয় করার জন্য। সর্বশেষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যুগে উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লড়াই করে মসজিদুল আকসাকে আবার মুসলমানদের করায়ত্ত করেছেন। যখন মসজিদুল আকসাকে হযরত উবাদা ইবনুল জাররাহ এর কাছে যখন খ্রিস্টান পাদ্রীরা যখন মসজিদ আকসার চাবিটা দিচ্ছে আর বলতেছে যে আপনাদের কাছে একটাই চুক্তি, আমাদের যুগে যুগে আপনারা মুসলমানরা যারা ইচ্ছে এটাকে শাসন করতে পারেন, এই মসজিদের দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু কোনো ইহুদিকে ঢুকতে দিবেন না। এটা একজন খ্রিস্টানের বক্তব্য ছিল এবং খ্রিস্টান পাদ্রীর বক্তব্য ছিল। কেন ইহুদিরা আজকে লাঞ্ছিত? নবীজির যুগে এবং নবীজির যুগের আগে বনি ইসরাইলের যুগেও
এই ইহুদি জাতির নির্দিষ্ট কোনো ভূমি ছিল না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এদের উপর আল্লাহ তাআলা লাঞ্ছনা, এদের উপর আল্লাহ তাআলা অসহায়ত্বের ছাপ মেরে দিয়েছে। কেন? ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, এরা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিল। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এরা সীমা লঙ্ঘন করত, এরা মানুষের উপর জুলুম করত। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে যুগে যুগে এদের শরীরের উপর লাঞ্ছনার ছাপ রেখে দিয়েছে। এই জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, বনি ইসরায়েলের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন ফিলিস্তিন এই ইসরায়েল বাহিনীর কোন ধরনের একটা নিজস্ব রাষ্ট্র এরা কোনদিন তৈরি করতে পারবে না। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, তাহলে তো আজকে তারা যে ভূমির মধ্যে আছে এটা তো তাদেরই ভূমি। যুগে যুগে যত খ্রিস্টানরা যে পরিমাণ ইহুদিদেরকে হত্যা করেছে, মুসলমান এর তার কাছেও যায়। কিন্তু আজকে আমেরিকা তাদেরকে সাহায্য করতেছে, আর তারা সেই সামরিক অস্ত্র দিয়ে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে। কারণ মুসলমান শাসকরা আজকে ঘুরিয়ে গিয়েছে। ফিলিস্তিনের আজকে অবস্থা, এরা আজকে থেকে আসেনি। ফিলিস্তিনকে যখন মুসলমানদেরকে, এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা যুগে যুগে এদের নিজস্ব কোনো ভূমি দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার আগে যখন রোমান সাম্রাজ্য ছিল, রোমানরা সর্বপ্রথম এই ইহুদি জাতিকে রোম সাম্রাজ্য থেকে বের করে দিয়েছিল। এরা আশ্রয় নিয়েছিল মদিনাতে এবং হিজাজের আশেপাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে এদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছিল। এরপর আরো কিছু ইহুদি মদিনাতে ছিল। সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এদেরকে ওই মদিনার ভূমি থেকে এদেরকে বহিষ্কার করেছিল। এরপরে যুগে যুগে যত ধরনের ইহুদিরা আসছে, এদেরকে কোথাও স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেওয়া হয়। যদি আমরা ইতিহাস বুঝতে যাই, তো ইতিহাসের মধ্যে এটা স্পষ্টভাবে লেখা আছে যে 1990 সালে এদেরকে ইংল্যান্ড থেকে ইহুদি জাতিদেরকে বের করে দেওয়া হয়েছে। 1990 সালে ইহুদিদেরকে ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর 1303 সাল এবং 1394 হিজরিতে সালে এদেরকে সর্বপ্রথম এদেরকে ফ্রান্স থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এরপর 1444 হিজরিতে এদেরকে হল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। 1370 সালে এদেরকে সর্বপ্রথম এদেরকে বেলজিয়াম যে রাষ্ট্র আজকে আছে, ওই রাষ্ট্র থেকে এদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপর 1450 হিজরিতে এদেরকে ইতালি থেকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার সমস্ত ইহুদিদেরকে জার্মান থেকে বের করে দিয়েছে। 60 লাখ ইহুদিকে একসাথে হিটলার হত্যা করেছে। এরপর 1444 হিজরি, 1510 হিজরিতে এদেরকে সর্বপ্রথম রাশিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর 1920 থেকে 1940 হিজরির মধ্যে সালের মধ্যে এদেরকে সর্বপ্রথম ইউরোপ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর এরা আশ্রয় নিয়েছিল 1948 হিজরিতে। এরা গিয়ে ফিলিস্তিনের যে জায়গা, মুসলমানদের যে ভূমি, এখানে গিয়ে এরা এদের নিজস্ব একটা জায়গার মধ্যে ফকিরের বেশে গিয়ে তারা অবস্থান করেছিল। এরপর সেখানে 1948 থেকে নিয়ে 1948 সালের মধ্যে এরা তখনকার যুগে ব্রিটিশদের সহায়তা নিয়ে ফিলিস্তিনকে একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এরা বসবাস করতেছে। এদের কোনো জায়গা ছিল না, এরা নিজস্ব কোনো ভূমিও ছিল না। এদেরকে মুসলমানরা আজকে জায়গা দিয়েছিল। আজকে যেরকম আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, আজ থেকে 50 বছর পরে রোহিঙ্গারা যদি বলে এই দেশ আমাদের, এখানে আমরা ছিলাম, এটা আমাদের বসত বাড়ি, তখন যেরকম আমরা জায়গা দিব না, ঠিক তদ্রুপ মুসলমান আজকে কেন ফিলিস্তিনরা আজকে কেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে? কারণ ইসরায়েল মুসলমানদের রাষ্ট্র ছিল, এটা মুসলমানদের ভূমি ছিল। মুসলমানরা তাদেরকে ফকিরের বেশে আসার কারণে এদেরকে আশ্রয় দিয়েছিল। যখন সারা বিশ্ব তাদেরকে বয়কট করেছিল, তখন ইহুদিদেরকে সর্বপ্রথম মুসলমানরা জায়গা করে দিয়েছিল। আজকে তারা দীর্ঘ 76 বছর পর্যন্ত মুসলমানদের উপর জুলুম করে যাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, একজন বাবা তার সন্তানের জন্য বিস্কিট কেনার জন্য দোকানে গিয়েছে, আসার পরে দেখলো সন্তানের দেহটা জমিনে পড়ে আছে। বাবা তার সন্তানের হাতে
ওই বিস্কিটটা দিয়ে তাকে বলতেছে যে এটা নাও আর জান্নাতে গিয়ে খেয়ে নিও। একজন মা তার সন্তানের জন্য আটা কিনতে গিয়েছে, আসার পরে দেখলো যে পুরা সন্তান শেষ। তিন বোন একসাথে যুদ্ধের আগে একসাথে একই জায়গায় ছবি তুলেছে, এরপর যুদ্ধের সময় দুই বোন, যুদ্ধের পরে এক বোন, এরপরে শেষ বোনটাও এই ফিলিস্তিনরা ইহুদিদের হাতে শেষ হয়ে গিয়েছে। একজন ছোট বোন হাসপাতালে ডাক্তারের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখতেছে ডাক্তার জিজ্ঞেস করতেছে তুমি কেন আসছো? তো সে তার কাছ থেকে একটা পলিথিন বের করে বলে এটা আমার ভাইয়ের লাশ, আমার ভাইয়ের বস্তুগুলো আমি নিয়ে আসছি। একজন ইহুদি ইসরায়েল বাহিনীর সামনে একজন মুসলমানের লাশ, একজন হামাসের যোদ্ধার লাশ পড়ে আছে, আর কুকুর তাকে ছিঁড়ে খাচ্ছে। আজকে আমরা আর আপনি মনে করি যে আমাদের জন্য ইসরায়েল তারা লড়াই করবে, তাদের পথে থাকবে। ইসরায়েল মুসলমানদেরকে লড়াই করতেছে, মুসলমানদের তো কোনো না কোনো দোষ আছে, না হলে মুসলমানদের উপর জুলুম করবে কেন? অথচ ইতিহাস থেকে দেখা যায় এরা যুগে যুগে মুসলমানদের উপর জুলুম করে আসছে, এরা খ্রিস্টানদের উপর জুলুম করেছে, এরা যুগে যুগে মুসলমানদেরকে হত্যা করে আসছে। আজকে যে ইহুদিদেরকে আমরা তাদের পণ্যগুলো আমরা ব্যবহার করতেছি, অথচ একটা সময় এই ইহুদি জাতি কোনো কিছুই ছিল না, এরা ওদের কোনো অস্তিত্ব ছিল না। যে ব্রিটিশকে আমরা মনে করি আমাদের জন্য দেশের জন্য কত কিছু করে গিয়েছে, এরা আমাদেরকে আইনের মাধ্যমে, এরা নিয়মের মাধ্যমে, এরা পুরা ভারত উপমহাদেশকে শাসন করে আমাদের রক্ত চুষে আমাদের টাকাগুলো নিয়ে আজকে ইংল্যান্ডকে সাজিয়েছে। আজকে তারা ফিলিস্তিন সাজাচ্ছে, আজকে তারা জেরুজালেম মুসলমানদের ভূমির উপর যে আক্রমণ করতেছে, এটা আমার আর আপনার রক্তের টাকা। আজকে মুসলমানদের যুগে যুগে মুসলমান ঘুমিয়ে থাকার কারণে মুসলমান সেই ভুলে গিয়েছে তার ইতিহাস, যে নবীজির যুগে একজন মহিলাকে ইহুদি শুধু কাপড় টেনে দিয়েছিল, টানে ছেড়ে দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৈন্য পাঠিয়েছেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, নবীজি হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমানদের জন্য বায়াতে রিদওয়ান গ্রহণ করে কিয়ামত পর্যন্ত, আমরণ পর্যন্ত নবীজি লড়াই করার জন্য যুদ্ধের ঘোষণা করেছিল। মুসলমানদের নেতারা একেক সময় খেলাফতে উসমানিয়া, খেলাফতে আব্বাসিয়া, এরা যুগে যুগে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকের মুসলমান, আজকের প্রায় 57টা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও মুসলমানরা তারা সেখান থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো না, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো না, তোমরা মুসলমানদের সম্মুখে দাঁড়িয়ে কেন বাতিলের বিরুদ্ধে লড়াই করো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, ওই শহরের দুর্বল শিশুরা, বৃদ্ধরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মা বাবারা চিৎকার করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেম রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে নেন, আমাদের জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দেন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্য পাঠান। এরা আকাশের দিকে তাকাচ্ছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উত্তোলন করে বলতেছে আল্লাহ এটা পবিত্র ভূমি, এখানে আমার সন্তান একজন গিয়েছে, আমার সন্তান দুইজন গিয়েছে, আমার সন্তান তিনজন গিয়েছে, আমরা তাতে পরোয়া করি না। এটা নবীদের ভূমি, এটা আম্বিয়া কিরামদের ভূমি, এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ গিয়েছিলেন, আমাদের নবী সেখানে কি ইমামতি করেছিলেন। নবীজি এই মসজিদুল আকসাকে সামনে রেখে প্রায় দীর্ঘ 2 মাস 3 মাস পর্যন্ত 17 মাস পর্যন্ত নবীজি সেখানে এই মসজিদুল আকসাকে সামনে রেখে কাবাকে মসজিদুল আকসাকে সামনে রেখে সিজদা করেছিলেন। নবীজি ফিলিস্তিনে সর্বপ্রথম নবীজি যখন মেরাজে গিয়েছেন, সর্বপ্রথম নবীজি ওই ফিলিস্তিনের মসজিদ আকসা গিয়ে সমস্ত নবীদের ইমামতি করেছেন। ওটা মুসলমানদের ভূমি, এটা কোনো ইহুদি জাতি, কোনো খ্রিস্টান, কোনো বদ্দিন, কোনো নাসারার ভূমি নয়। যেরকম মক্কা মুসলমানদের ভূমি, যেরকম মসজিদুল আকসা মুসলমানদের ভূমি, যেরকম মদিনার মসজিদ আমাদের ভূমি, ঠিক তদ্রূপ মসজিদুল আকসা মুসলমানদের ভূমি। এরা যদি তাদের ভূমি মনে করত, এরা যদি তাদের নিজস্ব ভূমি মনে করত, তারা আজকে মুসলমানদের উপর জুলুম করত না। এদের উদ্দেশ্য হলো এই মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে বের করে দিব, গাজা থেকে মুসলমানদেরকে বের করে দিব, রাফা থেকে মুসলমানদেরকে বের করে দিব। এরপর তাদের সর্বশেষ লিডার
দাজ্জাল আসবে, এরপর মুসলমানদেরকে হত্যা করবে, এরপর তারা বিশ্ব শাসন করবে। এই চিন্তায় আজকে তারা একত্রিত হয়ে যাচ্ছে। আর মুসলমান শাসকরা, মুসলমানদের আজকে জনগণরা আজকে তারা ঘুমিয়ে আছে। তারা চিন্তা করে যে মুসলমানদের জন্য একজন সালাহউদ্দিন আইয়ুবী আসবে, একজন মুহাম্মদের জন্য খালিদ বিন ওয়ালিদ আসবে, আবার উবাদা ইবনে জাররাহ আসবে, আবার ওমর ফারুক আসবে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখি আসবে। এরা ঝাঁকে ঝাঁকে পাখি এসে মুসলমানদেরকে আবার আত্মরক্ষা করবে। না না, মুসলমান তো ওই জাতি ছিল যে মুসলমানদের একজন মুসলমানের উপর লড়াই করার কারণে মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছিল, নিজের জীবনের তরক্কির পরোয়া করে নাই। এক একজন সাংবাদিকদের ইতিহাস দেখেন যে সংবাদ পড়তেছে, এরপর বোমা নিক্ষেপ করার সাথে সাথে নিহত হয়ে গিয়েছে। তার মা তার সন্তানের সামনে মাইক দিয়ে বলতেছে, তুমি যদি আজকে সংবাদ প্রচার না করো তো সারা বিশ্বের মুসলমান কিভাবে জানবে যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি? মুসলমান কিভাবে জানবে যে আমরা এখানে রক্ত রঞ্জিত হচ্ছি? মুসলমান কিভাবে জানবে যে মুসলমানদেরকে আবার একত্রিত হতে হবে? আজকে আর আমি আর আপনি চিন্তা করি যে মুসলমানরা এখানে কি করতে পারে, সামরিক শক্তি তাদের কাছে, মুসলমানরা কি মনে করতে পারে যে বিশ্ব ব্যাংক তাদের কাছে, অর্থনীতির অবস্থা তাদের কাছে, আজকে বিশ্ব শাসন ব্যবস্থা তাদের কাছে, মুসলমান কি করতে পারে? অথচ মুসলমানদের দেখা উচিত আজ থেকে প্রায় ৩-৪ বছর আগেও ২০ বছর পর্যন্ত যে ন্যাটো বাহিনী আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল, এরা শেষ পর্যন্ত কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাত্র ২০ বছর শাসন করেছে ন্যাটো বাহিনী। এই আধুনিক যুগেও তালেবানরা তখন তাদের উপর এতভাবে জুলুম করেছে, তারা মুসলমানদের উপর এমন ভাবে জুলুম করেছে, এক একজন তালেবানের নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য কোটি কোটি ডলার তারা নির্ধারণ করেছে। আজকে যদি ওসামা বিন লাদেন জীবিত থাকতো তো এদের আমেরিকা আর গুম তাদের থাকতো না, গুম হারাম হয়ে যেত। এরা ইসরায়েল আজকে চায় মুসলমানের এই রাষ্ট্রকে তারা তাদের নিজস্ব রাজধানী হিসাবে বানাবে। এরা জানে না যে মুসলমান ওই জাতি এক ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে, এক মুসা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে। মুসলমান ওই জাতি যে ৩১৩ জন ১,০০০ সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। মুসলমান সেই জাতি যারা খাইবারের যুদ্ধে হযরত আলীর মতো ব্যক্তি খাইবারের বড় কমান্ড নিজে এক হাতে উত্তোলন করে নিজে লড়াই করেছেন। মুসলমান সেই জাতি যে যুদ্ধের ময়দানে বড় বড় ৩ জন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সহ ৩ জন সাহাবী তাদেরকে হত্যা করা হয়েছে। তো এক পাশে হাতে তলোয়ার ছিল, হাতে মুসলমানদের পতাকা ছিল, তো এক হাতের উপর আক্রমণ করা হয়েছে, হাত কেটে গিয়েছে। এরপর দ্বিতীয় হাতের মধ্যে আক্রমণ করা হয়েছে, দ্বিতীয় হাত কেটে গিয়েছে। এরপর নিজে ২ হাত তারা এভাবে ধরে পতাকাকে উত্তোলন করেছে, বুকের উপর আক্রমণ করেছে, তো মুখ দ্বারা আক্রমণ করে এই পতাকাকে উত্তোলন করে রেখেছে। মুসলমান সেই জাতি, মুসলমান চাইলে আবার লড়াই করতে পারে, মুসলমান চাইলে ইমানি চেতনা তৈরি করতে পারে। মুসলমান যদি চায় যে আজকে আমরা বিশ্বকে অর্থনৈতিকভাবে আমরা বিশ্ব ব্যবস্থাকে আমরা অচল করে দিব, এটা মুসলমানদের পক্ষে অসম্ভব কিছু নয়। যদি একবার সৌদি আরব, একবার তুর্কি যদি তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়, আজকে যদি তারা তেল বন্ধ করে দেয়, আজকে যদি তারা অর্থনৈতিকভাবে সহায়তা বন্ধ করে দেয়, আজকে যদি মুসলমানরা সৌদি আরবের বিভিন্ন হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে যদি আজকে শুধুমাত্র একটা পণ্য কোকা কোলাকে বন্ধ করে দেয়, তখন অর্থনৈতিকভাবে তারা অনেক বসে পড়ে যাবে। আজকে সৌদি আরবের প্রত্যেকটা যতগুলো হোটেলে যাবেন সবগুলো জায়গায় ইসরায়েলি পণ্য। আমি আর আপনি চিন্তা করি যে আমি একজন যদি এই একটা জিনিস বন্ধ করে দিই, তাদের একটা প্রোডাক্ট বন্ধ করে দিই, তার কি লাভ হবে? তারা তো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। এরকম যদি আমার এই মসজিদের মধ্যে ১০০ জন মানুষ, তারা যদি আজকে ১০০ জন যদি তাদের ১০ টাকা করে কোকা কোলা না কিনে, তাহলে মুসলমানরা জয় হওয়ার সম্ভাবনা আছে কি? মুসলমানদের জয়ের একমাত্র মাধ্যম হলো ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। আপনি যদি মনে করেন যে আপনি বৈধভাবে লড়াই করবেন, এটাও সম্ভব নয়। আপনি যদি মনে করেন মুসলমান শাসকরা মিলে লড়াই করবেন, তাও সম্ভব নয়। কারণ একই সাথে মিশর একটা ইসলামিক রাষ্ট্র, এদের বর্ডারের সাথে ফিলিস্তিন, কিন্তু মিশর আজ পর্যন্ত কোথাও মুখও খুলে না। তো এই জন্য মুসলমানরা যদি চেষ্টা করে, একমাত্র মাধ্যম হলো মুসলমানরা তাদেরকে অর্থনৈতিকভাবে দোষে দিতে হবে। মুসলমান যদি চেষ্টা করে যে আমরা আমাদের শাসন ব্যবস্থা
এদের মতো শাসন ব্যবস্থা হিসেবেও যদি আপনি তাদের সাথে লড়াই করতে যান, বিশ্ব ব্যবস্থা হিসেবেও যদি তাদের সাথে লড়াই করতে যান, মানবাধিকার যদি আপনি মনে করেন তারা আমরা লড়াই করলে আমরা জঙ্গি হয়ে যাব, এই জন্য মানবাধিকার আজকে যদি তারা আমরা যদি বলি জাতিসংঘ তারা কিছু একটা করবে, আর জাতিসংঘকে মদত দিচ্ছে তো ফিলিস্তিন ইসরায়েল। আপনি যদি মনে করেন যে আমেরিকা আজকে টিকে আছে, আজকে যদি আপনি মনে করেন রাশিয়া টিকে আছে, এটা ইসরায়েলের কারণে টিকে আছে। আমেরিকা তাদেরকে সাহায্য না করে কোথায় যাবে? আর মুসলমানরা যখন একত্রিত হয়, কাফেররা যখন একত্রিত হয়, তখন তারা ইহুদি খ্রিস্টান তারা তখন ওই আমাদের ভারতে পাশের রাষ্ট্র মোদি এরাও কিন্তু মুসলমানদের জন্য একত্রিত হয় না, তারা সকল কাফের। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত কাফেররা একটা শক্তি, আর মুসলমানরা তখন বিভক্ত হয়ে যায়। এজন্য আমাদের করণীয়, আমাদের একমাত্র করণীয় সর্বপ্রথম মুসলমানদের জন্য ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, মুসলমানরা তাদের শক্তি সঞ্চয় করবে, মুসলমানরা যুদ্ধের জন্য লড়াই করার জন্য প্রস্তুতি নেবে, এবং মুসলমানরা চাইলে সরাসরি ফিলিস্তিন যেতে পারবে, কারণ বিশ্ব ব্যবস্থাটা এমন তৈরি করে রেখেছে, আন্তর্জাতিক নিয়মগুলো তাদের মতো। এজন্য মুসলমান আস্তে আস্তে লড়াই করে করে আগাতে থাকতে হবে। সামরিক যে বাহিনীগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফত যুগে উনি সরাসরি ফিলিস্তিনে আক্রমণ করেন, উনি ইসরায়েলের বিরুদ্ধে তখনকার বনি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাননি। সর্বপ্রথম মদিনাতে রাষ্ট্র তৈরি করেছেন, এরপর ইসরায়েলের শাম যে অধ্যুষিত এলাকাগুলো আছে ওই শামের আশেপাশের মধ্যে নিজের রাজত্ব তৈরি করেছেন, এরপর মিশরের শাসন ব্যবস্থা তৈরি করেছেন, এরপরে গিয়ে ফিলিস্তিনে প্রবেশ করেছেন। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী একই কাজ করেছেন, তিনি মদিনাতে গিয়েছেন, মদিনার শাসন ব্যবস্থা তৈরি করেছেন, শাসন ব্যবস্থা মজবুত করেছেন, এরপর শামের মধ্যে, এরপর গিয়ে মিশরের মধ্যে, এরপরে গিয়ে ফিলিস্তিনে আক্রমণ করেছেন। ঠিক তদ্রুপ ভাবে এখনো পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন যে তাদের কাছে যাবেন, কোনো ব্যবস্থা নেই, আপনি সামরিক শক্তি প্রেরণ করবেন, সুযোগ নেই। একমাত্র মাধ্যম হলো নিজের দেশের শাসন ব্যবস্থাকে মজবুত করা, ইসলামী খেলাফত তৈরি করা, এরপর ধীরে 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 আগানো। এরপর একটা সময় দেখা যাবে যে আমরা ফিলিস্তিনের নিকটবর্তী গিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারব। শক্তি সঞ্চয়ের ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া মা'লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো না। ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, সেখানে ছোট ছোট মাসুম বাচ্চারা, সেখানে দুর্বল মহিলারা, বৃদ্ধরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে রব্বানা আখরিজনা, হে আমাদের রব আমাদেরকে এই জালেম শাসিত এলাকা থেকে বের করে নিয়ে আসেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আমাদের জন্য একজন শাসক প্রেরণ করেন, একজন সাহায্যকারী প্রেরণ করেন, একজন অভিভাবক প্রেরণ করেন। তো সুলতান সালাহউদ্দিন তো আইয়ুবী আর আসবে না, ওমর ফারুক তো আর আসবে না, ওমরের হুঙ্কার তো আর আসবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে যাকে পাখি প্রেরণ করে আল্লাহ তাআলা তো তাদেরকে উদ্ধার করবেন। তাহলে এখান থেকে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, অর্থনৈতিকভাবে তাদের যে পণ্যগুলো আছে এগুলো বয়কট করা। আপনি যে পণ্য কিনতে যাবেন সেখানে তাদের ভালো ভালো পণ্যগুলো তাদের চেষ্টা করা, যে কোনো একটা পণ্যকে বয়কট করা। এখন অনেকে বলে যে যদি পণ্য বয়কট করি, ফেসবুক তাদের, গুগল তাদের, মাইক্রোসফট আর ইঞ্জিনিয়ারগুলো সবগুলো যতগুলো আছে সবগুলো তাদের। তো আমরা তো সবগুলো একসাথে চাইলেও বাদ দিতে পারবো না। যদি বলেন ব্যাংকিং অবস্থা আমরা ছেড়ে দিব, তাহলে সম্ভব না, পুরো বিশ্ব অচল হয়ে যাবে। কারণ তারা পুরো বিশ্বকে ব্যাংকিং এর মাধ্যমে, পুরো রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক অবস্থাটা ব্যাংকিং এর মাধ্যমে সীমাবদ্ধ করে দিয়েছে। তো এই জন্য একটা একটা পণ্য যদি আমরা ধসে দিই, আমরা যদি চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ একটা সময় আমরা সফল হব। আর মুসলমান শাসকরা যদি আবার এগিয়ে আসে, ইনশাআল্লাহ মুসলমান আবার বিজয় হবে। আমাদের সকলের জানা আছে আগামীকালকে সারা বাংলাদেশ ব্যাপী, শুধু এক জায়গায় নয়, সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, রাজনৈতিক দলের বলেন, অরাজনৈতিক বলেন, নাট্যকার বলেন, একদম দল মত নির্বিশেষে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণজমায়েত আগামীকাল হতে চলছে। এটা হলো শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে।
আগামীকাল বিকাল 3টা বাজে গণজমায়েত হবে। আমরা এখানে গেলে কি লাভ হবে আর ক্ষতি কি হবে? লাভ বলতে কোনো কিছুই নেই। আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েল এরা আমাদের এই সমস্ত গণজমায়েত, মিছিল, মিটিং এগুলাকে তারা 2 টাকারও মূল্যায়ন করে। কিন্তু আমরা এখানে যাব আমাদের ঈমানের চেতনা নিয়ে, আমাদের সর্বোত্তম চেষ্টা এতটুকু যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আমরা তাদেরকে প্রতিবাদ জানাতে পারি, বিশ্ব মিডিয়াগুলোর কাছে আমরা এই সহমর্মিতা প্রকাশ করতে পারি, তাদের কাছে প্রকাশ করতে পারি যে ইসরায়েল একটা গণহত্যাকারী, এরা জালেম, এরা পুরো বিশ্বের কাছে এরা মানবাধিকার লঙ্ঘনকারী, এরা সবচেয়ে বড় জালেম। এই কথাটা তাদের কাছে, বিশ্ব ব্যবস্থার কাছে উপস্থাপন করা, ফিলিস্তিনি মুসলমানদের কাছে এটা উত্থাপন করা যে আমাদের বাংলাদেশের মুসলমানরা আমরা আপনাদের সাথে আছি। এই জন্য আগামীকালকে একদম কোনো দল নেই, সেখানে আপনি একটা দলের রাজনীতির সাথে জড়িত, ওখানে কোনো দল নেই, একদম বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব উনি সভাপতিত্ব করবেন এবং পুরা বাংলাদেশের আলেম, ওলামা, রাজনীতিবিদ, অরাজনীতিবিদ, সর্ব ধরনের মানুষ সেখানে অংশগ্রহণ করবে। আমার আর আপনার ঈমানি দায়িত্ব হলো সেখানে অংশগ্রহণ করা। সর্বোচ্চ আপনি যতটুকু পারেন অন্তত 5 মিনিট গিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় আপনি ফিলিস্তিনিদের পক্ষে একটা স্লোগান দেন যে আমরা অবশ্যই তোমাদের সাথে আছি। বদরের হাতিয়ার গর্জে ওঠেন আরেকবার, চাইলে মুসলমান আবার এই আন্দোলন করতে পারে। সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যে আমাদের অংশগ্রহণ করা জরুরি। আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ পর্যন্ত এই জায়গার মধ্যে জোহরের পর থেকে গণজমায়েত হবে। আমরা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মসজিদ আকসাকে আবার বিজয় করে মুসলমান মুসলিমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।